We have heard it so many times. Life is a journey. Though it is not a singular journey, everyone has a different experience and a different destination to tick off. However, sometimes something happens and everything around us changes vigorously. It is never known though what went wrong or what just happened because of which facing this situation. But what matters is the struggle for existence. The struggle to put the life back on the same old track. The same is the story of a girl from a small village, Papia. She is suffering with Budd-Chiari Syndrome almost since last decade. This started with a basic abdominal pain, which after numerous treatments and suspected mistreatments resulted in Budd-Chiari Syndrome. Yes, you're right. Suspected mistreatments from one of the reputed medical organizations has made it worse for her. This affected the liver, which need an immediate transplant at this moment of time. Her father is a very ordinary door-to-door sari seller, and he have put all of his to ensure Papia's proper treatment, which ultimately resulted in zero savings and lots of loans. In these fortuneless times, hope for some financial aid from NGOs and individuals is keeping them optimistic. On the other hand, there is very less or countable food items which he can eat. Hey guys, I'm Saurav and welcome back to your favorite channel Jibe Jol. Our today's episode is dedicated to her as we will cook healthy chicken stew for her. So the recipe goes like this. ফার্স্ট আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। এবার একটা প্যান নিয়ে নিয়েছি। চিকেন স্টুটা চাইলে পরে কড়াইতেও ফ্রাই করা যায়, বাট প্যানে করলে পরে পুরো জিনিসটা ফ্রাই খুব সুন্দরভাবে হবে। খুব বেশি পরিমাণে অলিভ অয়েল আমরা নেব না, বিকজ জানোই তোমরা, রিজনটা তোমাকে বলেছি। আর এটা এমনিও হচ্ছে প্রচণ্ড হেলদি রেসিপি, যেটা যে কোনো মানুষ মানে যারা হু আর হ্যাভিং সাম হেলথ কনসার্নস অ্যাজ ওয়েল তারাও খেতে পারে। সো তেল আমরা গরম হওয়ার অপেক্ষা করব। তেল আমাদের গরম হয়ে গেছে, আমরা একটা একটা করে ভেজিটেবলসগুলোকে ফ্রাই করে নেব। আমরা এর মধ্যে 1 চামচ নুন মিশিয়ে দিচ্ছি। স্টু বানাতে গেলে আমরা যে যে ভেজিটেবলসগুলো ইউজ করছি সেটা হচ্ছে আমরা পেঁয়াজ ইউজ করেছি, পেঁপে ইউজ করেছি, ফুলকপি, গাজর, তার সঙ্গে মটরশুঁটি, বিনস, বাঁধাকপিও আছে। তো ওভারঅল এটা বানানোর জন্য যে কোনো ভেজিটেবলস ইউজ করা যায়, যেগুলো মোস্ট অফ দ্য টাইম যেগুলো হেলদি ভেজিটেবলসের মধ্যে আমরা ধরছি সেগুলোকে আমরা এখানে ইউজ করি। আমাদের সবজিগুলো মোটামুটি ফ্রাই হয়ে এসছে, আর একটুখানি আমরা এটাকে ফ্রাই করে নেব, বিকজ এরপর আমরা এটাকে বয়েল করবো জাস্ট ফ্লেভারটা পাওয়ার জন্য আমরা এটাকে একটু বেশি ফ্রাই করছি। বন্ধুরা, আমাদের সবজিগুলো ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। এর মধ্যে আমাদের নিতাই ঠাকুর 4 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছে জলের মধ্যে।
জলটা কিন্তু অবশ্যই ঠান্ডা জল হতে হবে, গরম জলে মেশাবেন না, ঠান্ডা জলে মেশাবেন। এটাকে ভালো করে গুলে নিতে হবে। এবার প্যান নিয়ে নিয়েছি, এই দেবো, এই আসো 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 চলে আসো। এই নতুন আমাদের মেম্বার ভিডিওতে থাকবে বলেছে, আচ্ছা দেখে না সবাই। ওর ভিডিওতে থাকার খুব ইচ্ছা, তাই ভিডিওতে চলে এসেছে। এবার কমপ্লিট। চলো চলো এবার বলে দাও বাই। আচ্ছা আবার আমরা একটু অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। প্যানের গায়ে অনেকটা অলিভ অয়েল লাগা রয়েছে, তাই খুব একটা বেশি এবার নেবো না। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হচ্ছে, এর মধ্যে এবার আমরা রসুন মিশিয়ে নেব। আচ্ছা ক্যামেরাম্যান পারমিতা বলছে এটা বলেইতে কুচি করার জন্য, যাই হোক তোমরা দেখে বুঝে গেছো আমরা রসুনটাকে কুচিয়ে নিয়ে নিয়েছি। রসুনগুলো পুড়ে যাচ্ছে, এবার আমরা রসুনটাকে একটু নাড়িয়ে নেবো। পুরোপুরি পুড়ে যাওয়ার আগে বা হালকা হয়ে যাওয়ার আগে, রসুনগুলো আমাদের হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে চিকেন ধুয়ে রেখেছিলাম ওটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। স্পেশালি স্টু টাইপের রান্না বা হেলদি স্টু বা এইসব বানাতে গেলে পরে সবসময় প্রেফার করবে লেগ পিস বা হাড়ের মাংস, কারণ সেখান থেকে অ্যালার্ম বেজে গেছে। 1 মিনিট, অ্যালেক্সা স্টপ। হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে স্টু বানাতে গেলে সবসময় প্রেফার করবে হাড় বোনের মাংস নেওয়াটা। এখানে আমরা এটাকে ফ্রাই করে নিচ্ছি। গাইস এবার আমরা এর মধ্যে জিঞ্জার মানে আদা বেটে রেখেছিলাম ওটাকে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। রসুন আর আদা দিয়ে ভালো করে মিক্স ফ্রাই হওয়ার মধ্যে আমরা এর মধ্যে যেটা বলছিলাম রসুন আদা দিয়ে ফ্রাই হওয়ার মধ্যে আমরা এর মধ্যে মোটামুটি 1 চামচের একটু কম চামচ পরিমাণ নুন মিশিয়ে নেব। চিকেনগুলো আমাদের ফ্রাই হয়ে গেছে, মানে হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো আরেকবার মিশিয়ে নেব। আমাদের সবজি চিকেন সব ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে হাফ মগ মানে এই মগ সাইজের হাফ মগ জল আমরা মিশিয়ে নিচ্ছি। এগুলো আমার দেখুন জলটা ফুটে এসছে। এবার আমরা এটাকে বয়েল করার জন্য উপর থেকে কভারটা দিয়ে নেবো। ওকে সো গাইস দেখতে পারছো আমাদের চিকেন স্টু বয়েল হয়ে গেছে, এবার এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এটাকে এবার নামিয়ে নেবো। আচ্ছা রেসিপিটা আমার নয়, এটা পুরোপুরি পারমিতা, তাই মাঝে মাঝে যদি হাতটা তোমরা দেখতে পারো ডাউট করো না, পুরো জিনিসটা আমায় কিন্তু ও বলে দিচ্ছে। আজকে বলো তুমি থাকো ক্যামেরার সামনে, সো ভলেন্টিয়ার না ইনভলেন্টারিলি আমি থাকছি। ঠিক আছে এটা দেখতে পাচ্ছ বয়েল হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমাদের কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নিয়েছিলাম, এবার এটাকে এর মধ্যে মিশিয়ে দেবো। ভালো করে এটাকে মিক্স করে নেবো। তো গাইস আমরা এক্সট্রা নুন অ্যাড করে নিলাম, কারণ জল একটু বেশি দিয়েছি। আর নুনটা পুরোপুরি নিজের টেস্টের উপরে, আমরা খুব একটা বেশি নুন খাই না, যে জন্য নুন খুব একটা বেশি ইউজ করি না। বাট ইয়েস কম খাওয়াই বেটার, বাট মুখের স্বাদ অনুসার নুন তোমরা মিশিয়ে নিও। কতটা সেদ্ধ হয়েছে সেটা জাস্ট তোমাদেরকে দেখাই। এটা পেঁপে না আলু? ও ওয়েট, এটা পেঁপে চলো পুরো একদম সফট গলে গেছে, সব সবজি গলে গেছে। এন্ড সব থেকে শক্ত গাজরটাকে একবার চেক করে দেখি। এটা গাজর পুরোপুরি একদম মাখনের মতন গলে গেছে। সো স্টু কমপ্লিট হয়ে গেছে। এটা একটু গাঢ় হবে, ঠিক হবে, তখন আমরা আর দুটো মশলা মিক্স করবো অ্যান্ড দেন ডান। যদি কোনোদিন রাত্রিবেলা মনে হয় যে না
পেটে একটু ভারী ভারী লাগছে বা স্টমাক ইজ নট ওয়ার্কিং ওয়েল, সেই সময়ের জন্য দিস ইজ দ্য আইডিয়াল থিং উইচ ইউ শুড হ্যাভ, বিকজ এটা খেলে পরে খুব লাইট লাগে। রাত্রিবেলা ডিনার যদি এটাকে খাওয়া হয় আমাদের পেট প্রচণ্ড ভালো থাকে, সকালবেলা উঠে কোনো অসুবিধা হয় না, কোনো ভারী ভারী লাগে না। তো এটা কার জন্য বানাচ্ছ সেটা বলে দাও। সেটা তো জানো, বলে দিয়েছি, তার আরেকবার বলে দিচ্ছি। আজকের রেসিপিটা ইজ ডেডিকেটেড ফর পাপিয়া। আমরা এখানে রেসিপিটা কমপ্লিট করব, মানে চিকেন স্টুটা কমপ্লিট করে অলরেডি দেরি হয়ে গেছে, এখন 9টা বাজছে। আমরা এখান থেকে হয়ে গেছে, এবার এটাকে জাস্ট প্যাক করে নিয়ে সোজা চলে যাবো পাপিয়ার বাড়িতে। তো গাইস আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, আমরা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে দুটো জিনিস মিক্স করে নেবো। অল পারপাস মশলা, এটা গার্লিক মানে অল পারপাস আর গার্লিক ব্রেড সিজনিং এর জন্য ইউজ করছি। সো এটাকে আমরা ইউজ করে নেবো এর মধ্যে। মুখটা পাল্টে নেব। অ্যান্ড তার সঙ্গে আমরা মিক্স করবো ব্ল্যাক পেপার। এই রেসিপির মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নাটমেগ, বাট সেটাকে আমরা ইউজ করিনি আজকে। ওভারঅল ওটা ছাড়াও ইউজ করা যায়। দেখতে পাচ্ছ একটা ঠিক গ্রেভি টাইপের বা একটা ঠিক স্টিকি টাইপের একটা গ্রেভি হয়েছে, যেটা খেতে খুব সুন্দর লাগবে। সো আমাদের আজকের রেসিপি ইজ কমপ্লিট অ্যান্ড কমপ্লিটলি রেডি। এবার আমরা এটাকে জাস্ট প্যাক করবো অ্যান্ড উইল গো ডাইরেক্টলি টু পাপিয়ার বাড়ি। চলো, ভুলে গেছি একটা জিনিস, ধনে পাতা কুচানোটা এর মধ্যে মিক্স করা বাকি রয়েছে। সো গার্নিশ ফাইনালটা করে দিচ্ছি। এবার এটাকে জাস্ট হালকা করে মিক্স করে নেব। সো এবার ফাইনালি কমপ্লিট। একটু ক্লোজ আপ দেখাও। সো এবার আমাদের ফাইনালি আজকের রেসিপি চিকেন স্টিউ ইজ কমপ্লিট। সো গাইস, চেয়ারে বসে আছি, পৌঁছে গেছি আমরা পাপিয়ার বাড়িতে। অ্যান্ড ওর জন্য রেডি করে নিয়েছি আমরা স্যুপ, মানে স্টু। এটা হচ্ছে সে চিকেন স্টু যেটা রেডি করে নিয়েছি। এবার পাপিয়াকে দেবো। অ্যান্ড ওর শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, তার মধ্যেও সে কষ্ট করে টেস্ট করছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। স্টুটা কিন্তু বানানো তোমার জন্যই স্পেশালি। জাস্ট মানে কি বলবো, অসম, খুব সুন্দর হয়েছে। দিদির রান্না তো এমনিও খুব ভালো লাগে। এটা দিদি করেনি, আমি করেছি। ও আচ্ছা, সরি। দিদির রান্না এমনিতে খুব ভালো, দাদার রান্নাও ভালো। আগের দিন করেছিল ওটার থেকে ভালো হয়েছে তো? হ্যাঁ, একটু নুন, আগের দিন নুন কম ছিল, আজ নুনটা ঠিকঠাক একদম। দারুণ হয়েছে, খুব সুন্দর। ঠিক আছে দাদা আমাদের এভাবেই খাওয়াতে থাকো। আচ্ছা, এই জিনিসটা আরেকবার জোরে বলো, এটা আমি অন্য কাউকে শোনাবো। কিরম রান্না হয়েছে? খুব সুন্দর হয়েছে। না, আগের দিনের থেকে ভালো হয়েছে তো? হ্যাঁ, ভালো বলতে আগের দিনেরটাও ভালো হয়েছিল। আগের দিনের থেকে ভালো না খারাপ? ভালো, আগের দিনের থেকে ভালো না, আজকে খুব সুন্দর হয়েছে এই কারণে। ঠান্ডার মধ্যে কম্বলে কুকুরে রয়েছে, কিন্তু আমি তো শিখিয়ে দিয়েছি, তাইলেই তো পারলে। হাত নাড়ে, যার হাত তার ক্রেডিট। অসাধারণ হয়েছে। দিদি ঠান্ডার মধ্যেও কষ্ট করে আমার জন্য খাবার টানে নিয়ে আসে, আর আমার খেতে খুব ভালো লাগে। খুব ভালো, খুব ভালো। দিদি খুব ভালো থেকো, কিন্তু এখন বেশি কথা না বলে তুমি খাও। ওকে, থ্যাংক ইউ। যেটা নুন এঠিয়ে সব ঠিকঠাক। সবজিগুলো গলেছে তো? সব সবজিগুলো গলে গেছে। আশা করি তোমার হজম করতে খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ, যাই হোক গাইস, পাপিয়া খাচ্ছে এখন, ওর ভালোই লেগেছে। আর এটা বলে দিয়েছে আগের দিন পারমিতার বানানো রেসিপিটার থেকে আজকের আমার রেসিপিটা বেশি ভালো হয়েছে। টুটার থেকে বলো, মানে আগের দিনের বানানো স্টুটার থেকে আজকের আমার হাতের বানানো স্টুটা, ওর ইনস্ট্রাকশনে আমার হাতের বানানো স্টুটা বেশি ভালো হয়েছে। সো ক্রেডিট গোজ টু বোথ অফ আস। এনিওয়েজ, পাপি এখানে খাক, আর তো আমরা বাকি কথাটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে বলছি, ঠিক আছে?
থাকো, সেই অবধি ভিডিওটা দেখো। আমি হোমগার্ডে রিটায়ার্ড হয়েছি 2013 সালে। তারপর থেকে আমি বেকার। এখন বেকার হলে তো চলবে না, আমার সংসার চলতে হবে। আমি এখন ফেরিওয়ালা, আমি কিছু কাপড় এবং রেডিমেড নিয়ে আমি পাড়ায় ফেরি করতাম। তার থেকে আমার ওই 200, 250, 300 টাকা যা ইনকাম হতো সেইভাবে আমার সংসার চলতো। বর্তমানে এই করোনার জন্য আমার সেই ব্যবসাটা একদম তলানিতে এসে ঠেকেছে। আমার কোনো ক্রমে দিন চলে গেছে। আমার সেভিংস বলতে আমার কিছুই নেই। আমি কোনো সময় যেটুকু পারি আমি সেটুকু আমি হেল্প করি, হ্যাঁ, কিন্তু আমার আর কিচ্ছু নেই। আমার এই বাড়ি ঘর এই যা পরিস্থিতি, আমার আর কিছুই নেই। দেখুন, মেয়ের ট্রিটমেন্টের জন্য আমি খরচা করেছি, আমি তো কোনোদিন হিসাব রাখিনি। তবে আমার যখন যেটা দরকার সেটা খরচা করেছি, তাতে ধরুন 8-10 লাখ টাকা খরচা হয়েছে। 8-10 লাখ টাকা আমি খরচা করেছি, কিন্তু কথা যে শুধু আমার নিজের নয়, তা থেকে আমি কিছু সরকারি হেল্পও পেয়েছি। আমি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পেয়েছি, আমি রাজভবন থেকে পেয়েছি, এবং আমাকে পাড়ার লোকজনও কিছু হেল্প করেছে, আমার আত্মীয় স্বজন, হ্যাঁ, বন্ধু বান্ধব, আমি সব জায়গায় হাত পেতেছি, কিন্তু সেখানে আর কোনো জায়গায় হাত পাতবার আর কোনো জায়গা আমার নেই। 30 লক্ষ টাকা, আমি সত্যি কথা বলতে আমি 3,000 টাকাও আমার কাছে এখন নেই। আমি এই সম্পূর্ণ টাকাটা আমি বিভিন্ন এনজিওর মাধ্যমে আমি কালেকশন করবার জন্য আমি চেষ্টা করছি বিভিন্ন জায়গায়। আমি এখন সম্পূর্ণ টাকাটাই নির্ভর করছি বিভিন্ন এনজিও বা কোনো সংস্থা বা কোনো সহৃদয় ব্যক্তি, হ্যাঁ, তারা যদি এগিয়ে এসে আমাকে কিছু হেল্প করেন, তাহলেই আমার এই মেয়েটার প্রাণটা বাঁচে। আমি প্রত্যেকের কাছেই অনুরোধ করছি, প্রত্যেকের কাছেই করজোরে আমি অনুরোধ করছি যে আমার এই মেয়েটি খুব অল্প বয়স, মাত্র 30 বছর বয়স, হ্যাঁ, আমাকে একটু হেল্প করুন, একটু মেডিকেল হেল্প করুন, যাতে আমার এই মেয়েটার নতুন করে জীবন পায়, যাতে ওর লিভারটা আমি ট্রান্সপ্লান্ট করতে পারি। কেননা 30 লক্ষ টাকা আমার কাছে এ একটা বিরাট পাহাড় প্রমাণ টাকা, আমি কোনোদিন চোখে তো দেখিইনি। আর হ্যাঁ, আমি প্রত্যেকের কাছেই আমি অনুরোধ করছি, করজোরে অনুরোধ করছি, আমাকে সবাই মিলে একটু হেল্প